পেলিং ট্যুরের দ্বিতীয় দিনে আজ দেখব অরেঞ্জ গার্ডেন, কেচুপুরি লেক, রিমভি ওয়াটারফল, চেনরিক স্ট্যাচু, ছাঙ্গি ওয়াটারফল, সিংসর ব্রিজ। সকাল সকাল ঘুম থেকে উঠে হোটেল থেকেই প্রথমে উপভোগ করলাম কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্যকে। তারপর বেরিয়ে পড়লাম আজকের ট্যুরের আমাদের প্রথম ভিউ পয়েন্ট রিমভি অরেঞ্জ গার্ডেন। এই অরেঞ্জ গার্ডেন খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত। রিমভি অরেঞ্জ গার্ডেনটি ভীষণ উপভোগ করার মতন, আর এই গার্ডেনটি কিন্তু সুন্দর পরিচর্যা করা আছে। চারিদিকে অরেঞ্জ গাছে ভর্তি, আর সুন্দর সুন্দর বিভিন্ন রকমের ফুলের গাছ লাগানো রয়েছে। আমরা এখানে প্রায় ঘন্টা দুয়েক সময় কাটিয়েছি। ये वैली का नाम क्या है? रिम्बी रिवर वैली। अच्छा, और इलायची कौन सा गाछ है? थोड़ा सा दिखाए। ये लोकल रेसिडेंस है, दिखा रहे हैं इलायची। कहाँ? কিছুক্ষণ পরে আমরা এগিয়ে গেলাম রিমভি রিভার পরিদর্শন করতে। পৌঁছে গেলাম আজকের দ্বিতীয় ভিউ পয়েন্ট খেচুপুরি লেকে। এই লেকে প্রবেশ করার আগেই প্রথমে আমাদের আগে টিকিট করে নিতে হবে। কথিত আছে খেচুপুরি লেকটি সৃষ্টি হয়েছে ভগবান গৌতম বুদ্ধের পায়ের ছাপ থেকে। অন্য মতে এটি স্বয়ং ভগবান মহাদেবের পায়ের ছাপ। আর মাঝখানে লেক, এটাই হচ্ছে সেই পবিত্র লেক যার জন্য কষ্ট করে আমরা এতক্ষণ ধরে উঠেছি, এবং কষ্ট হয়েছে কিন্তু ভীষণ আনন্দ হচ্ছে। अच्छा, आप लोग लोकल रेसिडेंस हो ना? हाँ, लोकल है आप लोग। अच्छा, ये का फेमस क्या है? फेमस बोलिए, बोलो इसको क्या कहते हैं, इसको इस लेक का नाम क्या है? वही तो मैं पूछ रहा हूँ। ये छोटा सा मुन्ना, हाय हाय मुन्ना। খেচিপুরি যারা লেকের ভিউ পয়েন্ট আসবেন তাদের জন্য একটা শর্ট ডেস্টিনেশন বলছি, খুব সুন্দর। এই যে আপনারা এখানে দেখছেন, এটাকে আমি হলমার্ক করছি, এখানে একটা মনুমেন্ট টাইপের আছে। তার উল্টো দিকে এটা মেন রাস্তা, এটাকে অ্যাভয়েড করুন। এটা অ্যাভয়েড করে আপনারা এই যে রাস্তাটা পাশ দিয়ে আছে, এই যে এইটা পুরো জঙ্গলের ভেতর দিয়ে গেছে, শর্ট রাস্তা, বেস্ট রাস্তা, দারুণ অ্যাডভেঞ্চারাস। চারিদিকে পাখির আওয়াজ, আর এই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা চলে গেছে, ভীষণ সুন্দর। এই রাস্তা ট্রাই করুন, মাস্ট অবশ্যই ট্রাই করুন, শর্ট অ্যান্ড বেস্ট। খেচিপুরি লেকে আলাপ হলো এই ভদ্রমহিলা এবং তার ছেলের সাথে। ওনারা রিকোয়েস্ট করলেন যাতে ওনাদেরকে আমরা ক্যামেরা বন্দি করি। ওনাদের অনুরোধ রাখার চেষ্টা করলাম। এসে পৌঁছেছি আমরা রিমভি ওয়াটারফলে। এইখানে আমরা মোটামুটি প্রায় 15 থেকে 20 মিনিট সময় কাটিয়েছি, এর বেশি ছিলাম না, কারণ বাকি ভিউ পয়েন্টগুলো দেখার তাড়া ছিল। এরপর আমাদের গাড়ির চাকা ছুটল চেনরিক স্ট্যাচু দেখতে আর পেলিংয়ের স্কাই ওয়াকের আনন্দ উপভোগ করতে। এটাই হলো সেই বিখ্যাত চেনরিক স্ট্যাচু। পেলিংয়ের সবথেকে গুরুত্বপূর্ণ এবং অন্যতম মূল আকর্ষণ হলো চেনরিক মনেস্ট্রি। এই চেনরিক মনেস্ট্রি দেখতে ভীষণ সুন্দর। আমরা দু চোখ ভরে এই চেনরিক মনেস্ট্রিটাকে দেখে জীবন সার্থক করলাম। এরপর শুরু হলো আমাদের স্কাই ওয়াকিং। এই স্কাই ওয়াকিং আমরা কিন্তু ভীষণভাবে এনজয় করেছি। আর আপনারা যারা এই স্কাই ওয়াকিংয়ে আসবেন তাদের জন্য বলি, এখানে শিশু হোক বা বৃদ্ধ হোক কারোর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। স্কাই ওয়াকের সাথে উপরি পাওনা হলো আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য। আমরা তাই দু চোখ ভরে এই স্কাই ওয়াকিং করতে করতেই দেখে নিলাম আশেপাশের প্রকৃতির সুন্দর অপরূপ সৌন্দর্যটাকে। আর এখানেই সার্থক হলো আমাদের স্কাই ওয়াকিং করা। স্কাই ওয়াকিং করতে করতে অনেকক্ষণ সময় গড়িয়ে গেল, আর এখানে আমরা কাল বিলম্ব করলাম না। আমরা ঠিক করলাম এর মধ্যেই আমরা বেরিয়ে পড়ব আমাদের পরবর্তী গন্তব্যস্থলের দিকে। চেনরিক স্ট্যাচুকে গুড বাই জানিয়ে
আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলের দিকে। ওয়েস্ট সিকিমের সব থেকে নামকরা ওয়াটারফলস। যারা ওয়েস্ট সিকিম আসবেন তারা অবশ্যই এই ছাঙ্গি ওয়াটারফলসটা দেখবেন, কারণ এর বিশেষত্ব হচ্ছে এটা অনেক উঁচু থেকে জল নিচে পড়ছে। এসে পৌঁছালাম বহু প্রতীক্ষিত সেন্সর ব্রিজে। এখানে আমরা বেশিক্ষণ থাকতে পারিনি কারণ সন্ধে ঘনিয়ে আসছিল। দারুণ লাগছে, আসতে কিন্তু ভুলবেন না।